ট্রেন আসছে, কিন্তু কোনো গেটম্যান নেই। স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাচ্ছে গেট, থেমে যাচ্ছে সব চলন্ত গাড়ি। উন্নত বিশ্বের রেলপথে দিনরাত এভাবেই লেভেল ক্রসিং পার হয় ট্রেন ও অন্যান্য যানবাহন। এটি ট্রেন পরিচালনার বিজ্ঞান। স্বয়ংক্রিয় পদ্ধতি হওয়ায় এমন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার ঝুঁকি নেই বললেই চলে। এবার দেশে ফিরে আসা যাক। রাজধানী ঢাকার একটি লেভেল ক্রসিং। ট্রেন আসছে টের পেয়ে ভীষণ ব্যস্ত গেটম্যান শাহাদাত। গেট নামানো, পতাকা দিয়ে ট্রেন চালককে ইশারা করা, ট্রেন চলে যাওয়ার পর গেট তুলে সড়কের গাড়ি চলাচল স্বাভাবিক করা, সবকিছুই চলে হাতের ইশারায়। আমরা খুব সতর্কভাবে কাজ করতে হয়। যখন সিগন্যাল বাজে তখন আমরা গেট ফালাই দিই, কারণ যদি এটা আমার লেট হয় আমার দ্বারা একজন দুর্ঘটনা করতে পারে। ওই হিসাবে আমরা করি না, এলাও থাকি। সিগন্যাল বাজার সাথে আমাদের ডিউটি যেটা গুরুত্বপূর্ণ, ওইটা আমরা কাজ করি ওই হিসাবে। বেল্ট যদি কোনো প্রকার নষ্ট হয়ে যায় তখন আমরা লাইনে দুই পাশে থাইকা গাড়ি পাস করি। তখন ওই যে লাইনের মাঝখানে দাঁড়ায় থাকতে হয়, দাঁড়ায় থাকি আমরা দেখতে হয় দুদিকে। এতেই ঘটে বিপত্তি। দেশের লেভেল ক্রসিংগুলো যেন এক একটা মৃত্যু ফাঁদ, যার সবশেষ উদাহরণ কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে শনিবার মধ্যরাতের দুর্ঘটনা, যেখানে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে প্রাণ যায় ১২ জনের, আহত আরও অনেকে। বলা হচ্ছে সময় মতো গেট বন্ধ না করার কারণেই ভয়াবহ এই দুর্ঘটনা। কিন্তু দায় কি শুধুই গেটম্যানের নাকি পদ্ধতির? দেশের ৩,০০০ কিলোমিটার রেল পথে লেভেল ক্রসিং আছে প্রায় ৩,০০০, যা সবই চলে ম্যানুয়ালি। গত ১.৫ দশকে রেলের অবকাঠামো উন্নয়নে প্রায় ১.৫ লাখ কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু লেভেল ক্রসিংগুলোকে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় আনতে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। সিগন্যালিং সিস্টেমটা কিন্তু এখনো আধুনিকরণ হয়নি, আমরা এখনো ব্লক সিস্টেমের মধ্যে আছি। আসলে দেখবেন যে আমাদের স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে স্টেশন থেকে অনেকটা মুঠোফোনে জানানো হয় গেটম্যানকে যে ট্রেনটা আসতেছে। এখন এখানে হয় কি, অনেক সময় ফোনে যে কমিউনিকেশন করার বিষয়টা, এখানে একটা গ্যাপ তৈরি হয়। অনেক সময় সিগন্যাল ফেল করতে পারে। অনেক সময় গেটম্যান কিন্তু তখন অনেকটা রেল লাইনের উপরে দাঁড়িয়ে এসে চাতক পাখির মতো তাকিয়ে থাকে যে কখন ট্রেনটা আসবে। এই যে একটা কমিউনিকেশন গ্যাপ, এই গ্যাপের কারণে আসলে ঝুঁকিগুলো বেড়ে যায়। আসলে একবিংশ শতাব্দীতে যখন রেলের স্বর্ণযুগ চলছে, আমি বলবো মডার্ন রেলওয়ে নিয়ে আমরা কথা বলছি, তখন এই মুঠোফোনে স্টেশন থেকে জানানো এবং গেটম্যান সে অনুযায়ী গেট ফেলবে। এবং অনেক সময় গেট ফেলছে কিন্তু আনুষঙ্গিক যে অন্যান্য কাজগুলি আছে, যখন গেট পড়বে একই সাথে সাইরেন বাজতে হবে এবং ফ্লাশিং লাইট দিতে হবে, যাতে করে সড়ক পথের চালক যারা আছে তারাও সতর্ক হয়। এই এতগুলি কাজ অনেক সময় সে একটা করছে, অন্য কাজ করছে না। অনেক সময় সাইরেন নষ্ট থাকছে। অনেক সময় আমি যেটা বললাম কমিউনিকেশন, মুঠোফোনে জানানোর বিষয়, সেখানেও একটা কমিউনিকেশন গ্যাপ আছে। অনেক সময় ফোন কাজ করছে না এবং ল্যান্ডফোনগুলি অনেক সময় কাজ করে না। বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন খুব কম খরচেই লেভেল ক্রসিংগুলোকে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় আনা সম্ভব। রেল লাইনের পাশ দিয়েই ফাইবার অপটিক লাইন গেছে। এর সাথে ইন্টারলিঙ্ক সিস্টেম করে দিলে ট্রেন আসার আগেই স্বয়ংক্রিয়ভাবে লেভেল ক্রসিং এর গেট বন্ধ হয়ে যাবে। ট্রেন চলে যাওয়ার পর আবারও গেট খুলে যাবে। অটোমেশনের বিষয়টা হলো, প্রথমে হচ্ছে লেভেল ক্রসিং একটা নির্দিষ্ট দূরত্বে ট্রেন আসা মাত্র তাকে আমাকে ডিটেক্ট করতে হবে। যেহেতু আমাদের ফাইবার অপটিক্যাল কেবল আছে, এই কাজটা আমরা সহজেই করতে পারবো। এবং ডিটেকশন হয়ে যাওয়ার সাথে সাথে যেটা হয়, যেহেতু আপনি ডিটেকশন করে ফেলেছেন, আপনি যদি ইন্টারলক করতে পারেন আপনার গেট ব্যারিয়ারগুলির সাথে, তখন গেটটা স্বয়ংক্রিয়ভাবে পড়ে যাবে এবং ট্রেন একটা নির্দিষ্ট দূরত্বে চলে যাওয়ার পর সেটা স্বয়ংক্রিয়ভাবে আর খুলে যাবে। এবং একই সাথে আমি যেটা বললাম, এই সিস্টেমের সুবিধা হলো আপনার গেট তো স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, সাইরেনগুলিও স্বয়ংক্রিয়ভাবে হবে এবং ফ্ল্যাশিং লাইট থাকবে যারা সড়ক পথে আসছে তাদেরকে সচেতন করার জন্য। পাশাপাশি আমি মনে করি যে ফাইবার অপটিক্যাল কিছু সেন্সর এখন বাজারে আসলে অ্যাভেলেবেল আছে। এটা যদি বসানো হয় তাহলে একটা যে অনেক সময় আমাদের একটা শঙ্কা থাকে যে হুড়াহুড়ি পার হয়ে যাওয়ার সময় অনেক যানবাহন দুইটা ব্যারিয়ারের মধ্যে আটকে পড়ার একটা ঝুঁকি থাকে, সেই ঝুঁকিটাও কিন্তু থাকবে না, কারণ আবার গেটটা খুলে তাকে পার হয়ে যাওয়ার একটা সুযোগ দেবে। স্বয়ংক্রিয় লেভেল ক্রসিং চালু করা গেলে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি ট্রেন চলাচলের গতি বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।